বদলে যাচ্ছে যশোরের আলোচিত শ্বেতবর্ণের ছোট্ট আফিয়ার জীবন। স্বাবলম্বী হচ্ছেন অসহায় মা মনিরা খাতুন। একসময় শীত বৃষ্টি ঝড়ে ঝুপড়ি ঘরে থাকা আফিয়া পেয়েছে গোলাপি রঙের সেমি পাকা ঘর। 2 মাস আগেও রাত্রি যাপনের একমাত্র ভরসা ছিল একটিমাত্র শীতল পাটি আর কয়েকখানা মোটা কাঁথা। সেখানে যুক্ত হয়েছে পালঙ্ক, জাজিম, তোশক। নতুন ঘর, বিছানা, আসবাবপত্র পেয়ে আফিয়ার চোখে মুখে এখন আনন্দ ঝলমল করছে। শিশু আফিয়ার বয়স যখন 8 মাস, সে সময় শরীরের ত্বক, মাথার চুলের রং ভিন্নতার কারণে অপবাদ দিয়ে স্ত্রী মনিরা খাতুনকে তালাক দেন মোজাফফর হোসেন। ছোট্ট শিশুকে নিয়ে দিনমজুর বাবার বাড়িতে মানবতার জীবন কাটাচ্ছিলেন মনিরা। মানবিক এই খবর সুবর্ণভূমি সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পরপরই দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে অনেকেই পরিবারটির পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সোমবার দিনটি ছিল আফিয়ার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ। এদিন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপহারের ঘর পরিবারটির কাছে হস্তান্তর করা হয়। আফিয়ার দায়িত্ব নেন তারেক রহমান। ভার্চুয়ালি পরিবারটির সাথে কথা বলেন তিনি। প্রত্যন্ত গ্রামে এমন অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা। পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন। আশপাশের লোক, মহিলারা আমাকে বলছে যে লুকায় লুকায় পচা ভাত পিছন ফিরে খেত। আমরা তাকে দেখতাম যে পিছন ফিরে পচা ভাত খাচ্ছে। 1 টাকা 2 টাকা চিনি এনে অল্প করে মাখায় পেটের ভাত খাওয়াতো। এদের কোনো সিকিউরিটি ছিল না, এরা খেতে পারতো না, এটা থাকার কোনো জায়গা ছিল না, ছোট্ট একটা কুড়ে ঘরে থাকতো। এনার সমস্ত দায়িত্ব তারেক জিয়া নিজেই নেয় এবং তার এই যে বাসস্থান, আজকের এই যে তার ঘর, বাথরুম, এই তার যে লেখাপড়ার ভরণ পোষণ সব দায়িত্ব নেয়। সুন্দর একটি বাড়ি চেয়ারম্যান উপহার দিয়েছেন, সেই বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং এরকম মানবিক কাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমান সারা বাংলাদেশে এইভাবে করছেন। এই অত্র অঞ্চলের সাধারণ মানুষ যারা আছে তারা প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছেন এবং এখানে দলমত নির্বিশেষে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের নেতা জনাব অনিন্দ ইসলাম অমিতের প্রতি সকলেই সন্তুষ্ট প্রকাশ করেছেন। অসহায়ত্বের অবসান ঘটিয়ে নতুন স্বপ্ন বুনছেন আফিয়ার মা মনিরা খাতুন। সন্তানকে নিয়ে এখন তিনি অনেকটা উজ্জীবিত। আমার একটা থাকার জায়গা ছিল না, আমি আমার বাচ্চা নিয়ে চাচার বাড়ি এখানে ওখানে রাত থাকতাম, কিন্তু তারেক রহমান উনি বাইরের থেকে দেখেছেন, দেখে বলেছেন যে আমাকে একটা ঘর দেবে। অমিত ভাই এসেছিলেন, তো আমার বাচ্চার মাথায় হাত দিয়ে বলেছেন ওকে পড়াশোনার খরচ দায়িত্ব নেবেন। তাই এই যে আমার এই ঘরটা তারেক রহমান পক্ষ থেকে আমি এইটা পেয়েছি, খুব আলহামদুলিল্লাহ খুশি। আরো অনেকে এসেও অনেক মনে করেন যে যেরকম সামর্থ্য হিসেবে কেউ 5,000, 500, 200 এরকম যে যেরকম পেরেছেন এই আর কি দিয়েছেন। তাই আমি তারেক রহমানের কাছে চাই যে আমার একটা যাতে কাজ দেই, যে আমার বাচ্চা নিয়ে আমি করে 2টো ভাত খেতে পারি। আফিয়ার মতো দেশে এমন অসংখ্য অসহায় পরিবার আছে। বিএনপি প্রচলিত রাজনীতির বাইরে এমন আফিয়াদের পাশে দাঁড়ানোর চেষ্টা সবসময় করে আসছে। আজকে আফিয়া বা আফিয়ার মাকে এটুকুই বলতে চাই যে বোন, আপনি একা নন। আফিয়ার মতন বাংলাদেশের হাজারো যারা মা বোন আছেন সকলকে আমরা বলতে চাই আপনাদের পাশে বিএনপি আছে। ইনশাআল্লাহ বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে আপনাদের পাশে আরো দৃঢ়ভাবে, খালেদা জিয়া যেমন আপনাদের পাশে ছিলেন, ঠিক খালেদা জিয়ার দলের বিএনপি ইনশাআল্লাহ আগামী দিনে শক্তভাবে দৃঢ়ভাবে আপনাদের পাশে থাকবে। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অনেকেই পরিবারটির পাশে দাঁড়িয়েছেন। একটি বেসরকারি সংস্থা ঘরের জন্য জমি কিনে দেয়। সেখানেই তৈরি হয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুত ঘরটি। জামায়াতের পক্ষ থেকে বাছুরসহ একটি গাভী গোয়ালঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিওর পক্ষ থেকে আর্থিক সহায়তা পেয়েছে পরিবারটি। দরিদ্র শিশু এবং মা বোন সকলের পাশে থেকে যেন দাঁড়াতে পারি। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।